আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়াল ফুরকানিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين. وقال الله تعالى في القرآن الكريم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিলকদ মাস আস্তে আস্তে চলে যাচ্ছে, সামনে আসতেছে জিলহজ মাস, অর্থাৎ জিলকদ মাসের আজকে 19 তারিখ, আর সামনের মাসের আছে ধরেন 10 অথবা 11 দিন। চাঁদ ওঠার পরপরই 10 দিনের দিনে ঈদ হয় জিলহজ মাসের। বলি কোন মাসের? আরবি মাস। আহসু হিলালা, নবীর ঘোষণা। আমি বাংলা গণব ইংলিশ গণব সমস্যা নেই, কিন্তু আহসু হিলালা নবীর ঘোষণা হলো চাঁদ গণনা করো, আরবি মাস গণনা করো। যদি আমি গণনা করি, অন্য কেউ করে না, তাহলে আমি তো একটা সুন্নাত আমল করলাম। বলেন কি আমল করলাম? আহাব্বুল বিলাদে, আল্লাহ নবী বলেন আনা আহিব্বুল আরবি, আরবিরা মূলত আমি প্রিয় মনে করার এক নম্বর কারণ হলো অল কুরআনুল লিসান, অল কুরআন আরবি ও লিসানুন আরবিন, যে কোরআনের ভাষাটা মূলত আরবি ভাষা। বলেন কি ভাষা? প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের যে গড় বাইতুল্লাহ, আল মসজিদু ফি বাইতুল্লাহ, মানে মসজিদকেও আল্লাহর বাইতুল্লাহ বলা হয়, মানে আল্লাহর গড় বলা হয়। বলেন কি বলা হয়? তাহলে মসজিদ আল্লাহর বাইতুল্লাহ গড় যে মক্কার কাবার শরীফ, সেখানে যে পৃথিবীর মিডিল স্থানে রাখা হয়েছে, হ্যাঁ, রিসার্চে বোঝা যায় সেই স্থানটা যদি লাইনচ্যুত হয়, সমস্যা হয় সে দেশে, তাহলে সারা বিশ্বের মধ্যে সমস্যা হবে। সুবহানাল্লাহ। সেটা ফেরাক স্বরূপ আল্লাহ তাআলা রাখছেন, অর্থাৎ মিডিল, আপত্তি করার কিছু নেই। চিন্তা গবেষণা করে দেখা যায় যে আল্লাহ তাআলা যে সেখানে বিভিন্ন বিধিবিধান দিয়েছেন, সেই দেশে যে কল্যাণ দিয়েছেন, বরকত দিয়েছেন, মূলত মুসলিম জাতি উম্মার উপকারার্থে। বলি না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তো এই বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদ। এই মসজিদে আল্লাহ নবী বলেন আল মসজিদু ফি বাই, যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদু, আপনার আমার বিভিন্ন স্থান প্রিয় জায়গা রয়েছে, কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় স্থান হলো পৃথিবীর যত মসজিদ আছে, মাসাজিদুহা, সমস্ত মসজিদ সমূহ। সুবহানাল্লাহ। তবে বিশেষত বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেটা কাবা বলা হয়, মসজিদুল হারাম বলা হয়, সেই মসজিদ, আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদ নববী। 3টি স্থানে উদ্দেশ্য করে ভ্রমণ করা যায়। বলেন কি করে? উদ্দেশ্য করি। যেমন বাইতুল্লাহকে কেন ভ্রমণ করতে হয়? হজ ছাড়াও বিভিন্ন সফরে বাইতুল্লাহ শরীফে অনেকজনে আগ্রহ সহিত হজ্জের মাস ছাড়াও বিভিন্ন জনে উমরা হজ করার মূল কারণ হলো যে বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা অজস্র কল্যাণ বর্ষিত করেন, সেখানে 1 রাকাত নামাজ যদি কেউ পড়ে, অন্যান্য স্থানে 1 লক্ষ রাকাত নামাজের সবদান করা হয়। মসজিদুল হারাম 500 রাকাতের সবদান করা হয়। বাইতুল মুকাদ্দাস 250 রাকাতের সবদান করে। এই তো সব কেন? অর্থাৎ আমরা যে নবীর উম্মত, শেষ নবীর উম্মতের মর্যাদার্থে। সুবহানাল্লাহ। নবী ঘোষণা করেন, নবীকে আল্লাহ জানাইছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই যে সামনে আসতেছে কুরবান, যে কুরবান সম্পর্কে নবীর ঘোষণা দিয়েছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাদিল উযাহিয়া, যে কুরবানি মূলত কি? কুরবানি কিসের জন্য করা হবে? কুরবানি মূলত ওয়াজিব করা হয়েছে নবীর হাদিস দ্বারা। বলি না সুবহানাল্লাহ। এই জন্য যেমনইভাবে কোরআনে আয়াত মানতে হবে, তেমনইভাবে হাদিসও মানতে হবে। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, কেন মানতে হবে? এটা আল্লাহর ঘোষণা। যেখানে নবীর কথা আছে, নবীর আদর্শ আছে, মূলত আল্লাহর অর্ডার আছে। বলেন কার অর্ডার আছে? মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কুরআন কারীম সূরা নিসার আয়াত, যে কেউ যদি নবীকে আনুগত্য করে, নবীর অনুসরণ করে, মূলত নবীর অনুসরণ আনুগত্য করলো, কিন্তু মূল টার্গেট আল্লাহর হুকুম অর্ডারেই পালন করলো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন নামাজ পড়ার কথা, খায়ামের কথা, কিন্তু সেটা দেখাইছেন নবী, আমাদের নবী। বলি না রাসূলুল্লাহ
বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে বলতেছেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাম, এই কুরবানিটা মূলত করলে কি হবে? মা হাদিল আদাইয়া, এই কুরবানি আজহা মানে কি? নবী বলেন সেটা হলো যে সুন্নাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? নবী বলতেছেন সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। তাহলে আমরা করলে লাভটা কি হবে? সাহাবায়ে কেরাম বলতেছেন আমাদের ফামালানা ফিহা, আমাদের কি উপকারটা আছে? নবী বলেন বিকুল্লি শারাতিন হাসানা, একটা পশুর শরীরে, পশুর দেহে অসংখ্য অগণিত লোম, বলা যাবে না, গণা যাবে না, হ্যাঁ, অনুমান করা যাবে না, অজস্র অগণিত, লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন, অর্থাৎ অসংখ্য অগণিত বনি আদম আমার উম্মত হওয়ার কারণে যারা কুরবানি করবে, কুরবানিকৃত দাতাদেরকে আল্লাহ তাআলা পশুর শরীরে লুম পরিমাণ তাদেরকে নেক দেওয়া হবে। কতগুলো নেক হবে কোন গণনা করা যাবে? বলেন, হাদিসের কথা, সুনানি ইবনে মাজার হাদিস, মেশকাতে রয়েছে। প্রিয় উপস্থিতি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগ্রহের সহিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, একজন মানুষ পশু কুরবানি করলো, উট কুরবানি করলো, কেউ যদি দুম্বা বা ছাগল কুরবানি করে, একজন ব্যক্তি ছাগল দেওয়া যাবে বা দুম্বা কুরবানি করতে পারে। আর বড় পশু বা গরু, হ্যাঁ, মহিষ, উট, অন্য বড় বড় পশুগুলা জন্য সর্বোচ্চ 7 জন শরিক হইতে পারবে। বলেন কয়জন? 2 জন, 3 জন, 4 জন, 5 জন দেওয়া যাবে, কিন্তু সর্বোচ্চ শরিক হওয়ার সিরিয়াল হলো 7 সংখ্যা। বলেন কয় সংখ্যা? আমাদের সমাজে সহ অনেক সমাজে অসংখ্য মানুষ রয়েছে, 20 জন, 40 জন, 50 জন, অনেক মানুষ মিললে জবাই করা হয়, আছে না? এই জবাইটা বলা হয়েছে হালাল পশুর জবাইকৃত গুস্ত হালাল, কেন হারাম হবে না, তবে শর্ত হলো ঈদের দিন না করা। বলেন কি দিন না করা? পূর্বের ইতিহাস তালাশ করলে পাওয়া যায় এমন ছিল না। এটা আমাদের প্রচলিত অভ্যাস, এই কিছু বছরের মধ্যে এগুলা চালু হইল, পূর্বেকার সময়ে ছিল না, নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। কিন্তু এরা এমন মানে অনেকজনে মিললে ছিলে কাজ করে, কেন যে ওরা ঈদের দিন গরু কুরবানি করবে, আমরা তো করবো না, গরু একটা কিনা জবাই করে ফেলি এবং গুস্ত বন্টন করে ফেলি। হালাল পশু গুস্ত খাওয়া যায়, কোনো গুনাহ হবে না, তবে শর্ত কি, আপনার যারা গরু কিনছে এদের মধ্যে এমনও লোক রয়েছে কুরবানির উপযুক্ত, আছে না, কিন্তু কুরবানি দেয় না। কুরবানির উপযুক্ত আর মাসালা হলো, একজন ব্যক্তি 3 দিন সময় হলো, 3 দিন, বলেন কয় দিন? শুনেন, গুরুত্বপূর্ণ কথা, 3 দিন, ঈদের দিন, ঈদের পরে আরও 2 দিন, 3 দিনের ভিতরে যদি কেউ বাসার মধ্যে, বাসায় বা ব্যাংকে বা গচ্ছিত সম্পদ থাকে, পরিমাণ হলো 52.5 তোলা রূপার পরিমাণ কতটুকু হয়, হ্যাঁ, যারা রূপার কাজ করে তারা বুঝবে, 52 তোলা, 52.5 তোলা রূপার পরিমাণ, সমপরিমাণ সম্পদ যদি কার কাছে থাকে, থাকা শর্ত না, বিভিন্ন সম্পদ রয়েছে, উৎপাদিত ফসল রয়েছে, সেগুলো যদি থাকে, ওই ব্যক্তিটার উপর কুরবানি ওয়াজিব হয়। বলেন কুরবানি কি হয়? ওয়াজিব হয়। এই কুরবানি ওয়াজিব যদি কেউ না করে, নেই বলেন ফালান মুসাল্লানা, নামাজে আসলে কোনো লাভ নাই। অর্থাৎ আমরা আনন্দ সহিত নামাজে যাই। বলেন কিসের নামাজে যাই? ঈদের নামাজে যাই। নেই বলেন ফালান মুসাল্লানা, তারা যেন এই নামাজের মাঠে, ঈদগাহের মাঠে না আসে। কেন? আসলে কি হবে? আসলে লাভ নাই তো। অর্থাৎ আল্লাহ আমার উপর যে দায়িত্ব দিয়েছেন, অর্পিত দায়িত্ব দিয়েছেন, আদর্শ দিয়েছেন, সেটা আমি পালন করব না, শুধু আনন্দ উল্লাস করব, এইটা হইতে পারে না। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি, আমার আনন্দ উল্লাস, আমার উৎফুল্ল ভালো লাগে, আমার জামা পোশাক, খাবার দাবার, আমার গরু কুরবানি দেওয়া বা ছাগল কুরবানি দেওয়া, সেগুলো আরেকজনের ভালো লাগে না, ভালো লাগতেছে না, অর্থাৎ আমার যে ভালো লাগে তারও ভালো লাগাইতে হবে, অর্থাৎ সে উপযুক্ত না, তার সাথে আমি শরিক হইলাম। প্রিয় উপস্থিতি, অনেকজনে এই মাসলা নিয়ে অনেকজনে গরু বা যেগুলা পশু কুরবানি করা হয়, 6 ধরনের পশু কুরবানি করা হয়, সেই পশু কুরবানি করার পরে সুন্নাত নীতি অনুযায়ী বন্টনও করে নাই। এমন অনেকজন আছে, আরেক সমাজের লোক আপনার সাথে শরিক হইল, সে তার গুস্ত বন্টন করে নিয়ে গেল, এমন আছে না? এমনকি আমাররাও একসাথে হওয়ার পরে বন্টনের নীতি হয় না। প্রিয় উপস্থিতি, বলা হয়েছে আল্লাহর হুকুম হলো যে সূরাতুল কাউসারে বলেন যে ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, এর অর্থ হলো ফাসল্লি, আল্লাহ বলতেছেন যে সালাত আদায় করুন, লিরব্বিকা, হে নবী, আপনার প্রতিপালক আল্লাহর নামে, বলেন কার নামে? ওয়ানহার, এবং কুরবানি করেন। বলেন তো দেখি, কুরবানি হুকুমটা মূলত কার? কিন্তু এটা ওয়াজিব করা হয়েছে রাসূলুল্লাহ হাদিস দ্বারা। নেই বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম,
তোমাদের পিতা ইব্রাহিম আলাইসালামের আদর্শ সুন্নাত মতাদর্শ হলো কুরবানি করা। ফামালানা, সেখানে আমাদের কি উপকার হয়েছে? সাহাবায়ে কেরাম বলেন, নবী বলেন বিকুল্লি শাহরাতিন হাসানা ফাসুফ। নবী বলেন, নবীর কাছে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, তাইলে দুম্বা এবং যারা বকরি কুরবানি দেয় এদের হুকুম কি? যে দুম্বার মধ্যে বেড়ার মধ্যে বেড়ার মধ্যে গচ্ছিত অনেক লুম একত্রিত থাকা হয়। নবী এর উত্তর দিলেন, বেড়া বা দুম্বা ছাগল এরা কুরবানি দেওয়ার পরেও যে তাদের পশম, তাদের শরীরে যে পশম থাকে তাদের পরিমাণ একই, যে তাদেরকে আল্লাহ তাআলা সমপরিমাণ নেকদান করবে। আমার সামর্থ্য আছে কুরবানি দেওয়া বড় পশু গরু বা উট দিলাম, কিন্তু আমার সামর্থ্য আছে তারপরে তো আমি অন্যান্য ছোটোগুলোও কুরবানি দিলাম, কোনো সমস্যা নেই। তো শর্ত হলো, একজন যদি আমি 1 লাখ কুরবানি দিই, বড় ধরনের পশু দেওয়া বড় শর্ত নয়, সুন্দর যেন আমার মধ্যে চোখ নয়ন জুড়ানো হয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবীর বিশিষ্ট নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই স্মৃতি বিজড়িত সূরাতুস সফফাতে রয়েছে, হে আল্লাহ আমাকে সন্তান দান করেন, তো সন্তানটা যেন সুসন্তান হয়। বলেন কি হয়? কোরআনে আছে সূরাতুস সফফাতে, আপনাদের সামনে কয়েকটা আয়াত উপস্থাপন করেছি, অনেক আলোচনা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তার সাথীবর্গ এলাকা, আমরা যেটা মনে করি এখন, আগে প্রচলিত ছিল বান্নি মেলা ছিল না? বান্নি মেলার জন্য অনেক মানুষ আইসে একত্রিত মাধ্যমে। বান্নি মেলা মূলত হিন্দু সমাজ থেকে আসছে। বলেন কোন সমাজ থেকে? হিন্দু, মুসলমান সমাজ নয়। এই বান্দি মেলায় পূজা করা হয়তো আরও বেশি, এখন কিছু কমছে। প্রিয় উপস্থিতি, এই বান্দি মেলায় এখনও এমন আছে বিভিন্ন দৃশ্যের ছবি, বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার বিক্রি করে, আছে না? এগুলো নিষেধ। প্রিয় উপস্থিতি, এই বান্নি মেলা বিভিন্ন লোক আইসা নবীর কাছে আইসা বলল যে আপনি আসেন, আপনি লন না কেন, আপনিও তো আমাদের সমাজের লোক। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন আজর, একজন মুশরিক ছিলেন। বলেন কি ছিলেন? মানে মুসলমান ছিলেন না। প্রিয় উপস্থিতি মোহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সহ যখন তার কাছে আসলো, তখন আল্লাহ তাআলা নবী যারা তাদের কাছে তখন আল্লাহ তাআলা তাৎক্ষণিক জ্ঞান দান করেন। বলেন কি দান করেন? নবী বলেন, নবী আকাশের দিকে তাকাইলেন। অনেকজনই মনে হয় কোনো কিছু না পারলে পরে বলে আল্লাহ, এর বিচার আল্লাহ করবে, বা আকাশের দিকে তাকান। এই নবী আল্লাহ তাআলা কোরআন কারিমে সফফাতে রয়েছে, আল্লাহ নবী ফানাযারা নাজরাতান ফিন নুজুম, যখন তারা আয়েশা প্রশ্ন করলো যে তুমি যাবা না কেন, তুমি লও তাড়াতাড়ি রেডি হও, আমাদের সাথে যাইতে হবে। নবী ঘোষণা দেন আকাশের দিকে তাকিয়ে, যে লক্ষ্য করলেন আকাশের তারকার দিকে, ফাকালা ইন্নী সাকিব, এবং বললেন আমি মূলত প্রকৃতপক্ষে অসুস্থ। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় অনেক। তাহলে নবী হয়ে কি মিথ্যা কথা বলেন না? আমার মধ্যে চিন্তায় আছে বা পেরেশানিতে আছি, সেটাও এক ধরনের মানসিক অসুস্থ। বলেন কি অসুস্থ? সাংসারিক হইতে পারে, কথাবার্তা হইতে পারে, লেনদেন হইতে পারে, সম্পদের কারণে হইতে পারে, যে আমার যে বেমার বা রুগী না হওয়া সত্ত্বেও মানসিকভাবে আমি চাপে আছি। এই অসুস্থতা কেন? আমার পিতা আজর হওয়া সত্ত্বেও আমাকে মুশরিকের দাওয়াত দেয়। আল্লাহু আকবার। কিসের দাওয়াত দেয় বলেন? মুশরিক মানে আল্লাহর সাথে শরিক করার জন্য। তখন নবী বলছিলেন ফাকালা ইন্নী সাকিম, আমি মূলত অসুস্থ। ফাতাওয়াল্লাহু আনহু মুদবিরিন, কথা বলার পরে তারা চলে গেল। ফারাগা ইলা আলিহাতিম ফাকালা আলা তাকুলুন। এই নবী বলতেছেন পাশাপাশি, তোমরা যে আমাকে যেটার জন্য দাওয়াত দিতেছ, মূলত এটার তো আমি পালন করতে পারবো না। বিশেষ কারণবশত সময় সুযোগে নির্বিলিত দাওয়াত দিতে হয়। বলেন কিভাবে? নিরিবিলিতে। ইব্রাহিম হযরত আমাদের নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়ে নিরিবিলিতে অনেক সময় দাওয়াত দিয়েছেন। সর্বশেষ যখন উমর রাদিয়াল্লাহু তাআলা সহ আর একজন সাহাবী ইসলাম কবুল করছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াত দিয়েছেন। বলেন কি? সব সময়কালই আমি মন চাহেতু এইভাবে কথা বলবো বা সাহসিকতা নিয়ে, এইটাই শুধু আসল নয়, কিছু সময় চুপ থাকতে হয়। বলেন কি থাকতে হয়? প্রিয় উপস্থিতি মোহতারামা হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমি তো গেলাম না, প্রতিক্ষণে আমি ওয়াদা করে নিলাম তোমরা যখন চলে যাবা, তখন এই তোমাদের যে মেলার যে উৎসাহ, যেখানে তোমরা পূজা করো, সেখানেও আমি ঢুকবো। সূরা আম্বিয়ায় রয়েছে যে ঢুইকার পরে কি করব, যে সেদেরকে একটা ব্যবস্থা করব। প্রিয় উপস্থিতি, তাফসীরে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন কারিমে আয়াত দ্বারা প্রমাণিত, ইব্রাহিম আলাইহিস সালাম তারা যে পূজা করত, তারা যে ভক্তি দিত, খাবার দিত, মাথা নত করত, পূজা বিভিন্ন মূর্তির সামনে। বলেন কার সামনে?
ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল প্রাসাদে ঢুইকা তাদের সমস্ত জনকে ব্যঙ্গে চুরমার করেছেন এবং সব বড় যেটা সেটার উপরে কোনো বস্তু কুড়াল রেখেছেন। আর যখন তারা বলাবলি করতেছিল এমন কাজটা কে করছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম তখনও কৌশল অবলম্বন করছেন। একটা সাবজেক্ট রয়েছে কিতাব, এটাকে বলা হয় মান্তিক শাস্ত্র। আপনি আমার কাছে টাকা চাইলেন, এই ওয়াদুল কিছু টাকা দাও, আমি বললাম আমার হাতে তো টাকা নেই, টাকা আছে বাসায় কিন্তু হাতে হাতে না, এটার দ্বারা গুনাহ হবে না, এটা বলে যুক্তিবিদ্যা অবস্থা, এটাও একটা জ্ঞান আছে। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে এই মূর্তিগুলো কে ভাঙছে আমাকে জিজ্ঞাসা করতেছে কেন? এই বড় যে মূর্তিটা যেটার কাঁধে ঝুলানো তাকে জিজ্ঞেস করো। তখন তারা বলছিল এটা কি কথা বলতে পারে? তো ইব্রাহিম আলাইহিস সালাম মূল তো শর্ত ছিল, মূল উদ্দেশ্য ছিল যে হিকমত অনুযায়ী অবস্থা বুঝে দাওয়াত দেওয়া। বলেন কি দেওয়া? তাহলে যেটা কথা বলতে পারে না, যার গায়ে গলায় ঝুলানো সেও কথা বলতে পারে না, স্পষ্ট তার এখানে রয়েছে, তাহলে তোমরা কিসের পূজা করো, কিসের মান্য করো? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, সূরা হজ্জে রয়েছে যে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান এটা সিলেক্ট তো আল্লাহই করছেন, কিন্তু পছন্দ করছেন প্রথম চয়েস করছেন আমাদের পিতা। বলি না সুবহানাল্লাহ? আপনার আমার বাচ্চাগুলাদের নাম আমরা রাখি, প্রথমত পিতা মাতার একটা চয়েস আছে, আছে না? যে আমার বাচ্চার নামটা এমন হইলে কী হয় আমি বুঝতেছি না, কিন্তু চয়েস করার জন্য যারা বুঝে তার কাছে পরামর্শ করে ওইগুলো রাখি। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম যারা গ্রহণ করে তাদেরকে বলা হয় মুসলিম, যারা আমল করে আল্লাহর হুকুম নবীর তরিকায় তাদেরকে বলা হয় মুমিন। বলেন তাদের কি বলা হয়? জান্নাতে যাওয়ার শর্ত হলো মুমিন হওয়া। বলেন কি হওয়া? মুসলমান হইলেই হবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কেমনভাবে মুসলমান হইতে হবে, কেমনভাবে ইসলামে গ্রহণ করতে হবে? আল্লাহ বলেন পরিপূর্ণভাবে। ইসলামের কিছু মানবা কিছু মানবা না, এটা হবে না। আমার উপর যদি কুরবানি ওয়াজিব হয়, সম্পদের পরিমাণ হিসাব কইরা কুরবানি দিতেই হবে। কেন দিলাম না এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। তবে আমি মাত্র নামে মুসলমান হইলাম। বলেন কি মুসলমান হইলাম? অনেক মানুষ রয়েছে সম্পদের হিসাব করে না, আমার উপরে কুরবানি ওয়াজিব না, কিন্তু সে জানে না কুরবানি যে ওয়াজিব, জানারও চেষ্টা করে না। আছে না? আমি আছে না? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, সামনে আমাদের আসতেছে কুরবানি ঈদ। এই কুরবানি ঈদ যেহেতু সামনেই আসতেছে, আমাদের কিছু শরীয়তের বিধিবিধান জানার চেষ্টা করবো। বলি ইনশাল্লাহ। 7 জন ব্যক্তি আমাদের সাথে একত্রিত হইল, কুরবানি দিলাম, কিন্তু একজন ব্যক্তি কুরবানি পশু দেখার পরে বললো আর একটু দামি দেও কিনা যায়, তো টাকা পয়সা দেয়। আছে না এমন মানুষ? অর্থাৎ মনে মালুন্য এক মন হইল না, একজন অন্য মন থাকার কারণে, গরমিল থাকার কারণে সকলের কুরবানি নিষিদ্ধ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, তাহলে কুরবানি কি তো পশুর যে একটা বড় পশু গরু বা মহিষ বা যেগুলো উটের মধ্যে যারা শরিক হবে, এদের জন্য শর্ত হলো ঐক্যমত পোষণ করা, একমত থাকা। বলেন কি থাকা? 6 জন শরিক হইলাম বা 5 জন বা সর্বোচ্চ 7 জন, একজন ব্যক্তিকে দায়িত্ব দিলাম, তুমি যাই কিনো তোমার চয়েস মতে, প্রয়োজনে আমি আসবো, বা এই কয়েকজনে একজন গেছে বা আর আমরা কয়েকজন গেলাম, যারা গেছে না গরু দেখছে না বা মহিষ দেখছে না, পশু দেখছে না, কিন্তু আমরা সন্তুষ্ট আছি, তোমাদের উপর দায়িত্ব দেওয়া হইলে, এমন হয় না অনেক সময়? আমাদের তো বেশি অংশ এমন হয়, তাইলে কুরবানি হবে, সমস্যা নাই। কিন্তু শর্ত হলো হেরার গরুটা কিনছে এত টাকা দেয়, তোমরা বেশি কিনে নিয়ে আইসো, অর্থাৎ দামটা বেশি হয়ে গেছে, এই কথা বলার সুযোগ নাই। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, কোরআন কারিমে আল্লাহ তাআলা সূরাতুল আনআমে বলেন, হে নবী আপনি ঘোষণা দিন, ইন্না সলাতি, আমার সালাত হলো, ওয়া নুসুকি, আমার কুরবানি হলো, কিসের জন্য? ও মাহিয়া, আমার জীবনটা, ও মামাতি, আমার মরণটা, মূলত লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্যই। বলেন কার জন্যই? তাইলে কুরবানি হইতে হবে কার জন্য? বলেন না আমার সাথে, কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় উপস্থিতি, নবী বলেন, সাহাবী একজন সাহাবী থেকে পড়িতে, উনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, ভাষণ দিলেন, বললেন আন আউয়ালহু নাবদাহু, আজকে যে সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো আন নুসাল্লি, সালাত আদায় করব, নামাজ আদায় করব। তখন ফানারজিও, এবং ফিরে আসার পরে কুরবানি করব। হাদিস দ্বারা প্রমাণিত সহিহ বুখারী শরীফের যে নামাজ পড়া, কুরবানি পরে, নামাজ পড়ার পরে কুরবানি করা, পশুকিত গলায় ছুরি চলানো, আল্লাহু আকবার বলে কুরবানি করা, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমরা সবাই তো জানি। তারপরে তো অনেকজনে এই নিয়েও ফেস লাগে, আছে না? কেমন ফেস লাগে একটু শেয়ার করে দেখেন। এক লোক হুজুর, নাম বলার দরকার নাই, মাওলানা, সে আরেকজন এক মহিলা আরেকজন লোককে ডাকতেছে, কইতেছে এই কথা ভাই, কথা না বলি,
এই যে শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকজনকে ডাকতেছে কেন? পুরুষ নাই তো এই মুরগিটাকে জবাই করবে, এই ফাঁকিটাকে জবাই করবে, পুরুষ খুঁজে। বলেন কি খুঁজে? প্রিয় উপস্থিতি মোহতারাম হাজিরিন, কুরবানিকৃত যত পশু আছে অথবা প্রাণী যতগুলো রয়েছে, পাখি যতগুলো রয়েছে, সবগুলার জবাই করার শর্ত হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অনেকজনকে জিজ্ঞাসা করি বাজারে যারা কুরবানি দেয় সুযোগ পাইলে, যে মুরগি টুরগি জবাই, কী বলছেন বলেন তো? বলি তো বিসমিল্লাহ। আর বলুন না সুন্দর হয়ে, কীভাবে বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম কয়েকজনে বলছে, আর কয়েকজনে বলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। শর্ত হলো ইসলামের যেভাবে আছে সেভাবে প্রয়োগ করা। মসজিদে ঢুকতেছি বিসমিল্লাহির রহমানির রহিম না, বিসমিল্লাহি ওয়াসসালাতু বলেন, বিসমিল্লাহি মানে যেভাবে আসে সেভাবেই। তাহলে পশু বা প্রাণী জবাই করার জন্য বলতে হবে বিসমিল্লাহি এই পর্যন্ত, আল্লাহু আকবার। মহিলা তার মেয়েকে নিয়ে জবাই করতে পারবে, মহিলা তার ছেলেকে নিয়ে জবাই করতে পারবে, হাজব্যান্ডকে নিয়ে জবাই করতে পারবে, যারে মন চায় তাকে নিয়ে জবাই করতে পারবে, অন্য পুরুষের ডাকার কোনো সুযোগ। আরেকটা দেখেন যে আল্লাহ তাআলা কোরআন কারীম অনেক জায়গায় আছে যে আল্লাহ তাআলা হারাম করেছেন প্রবাহিত রক্ত। আয়াত যে প্রবাহিত রক্ত, যে রক্তটা প্রবাহিত হয় গরু বা প্রাণীর বা মুরগা মুরগির বা হাঁসের, প্রবাহিত রক্ত হারাম। কিন্তু আমি অনেকজন এমন আছি যে হাঁস জবাই করার পরে, কবুতর জবাই করার পরে গলার মধ্যে ছিপ দিয়ে আটকিয়ে রাখা হয়, আছে না? আছে না? আপনি জানেন না, আপনি তো প্রবাহিত রক্ত আটকায় রাখছেন। অর্থাৎ এমন করা যাবে, কবুতর রক্ত প্রবাহিত হবে যেটা স্বাভাবিকভাবে, সেটাও আটকিয়ে রাখা হয়। এবং কি ডাক্তারদের অনেক গবেষণামূলকে বোঝা যায় যে সকল পশু জবাই করার পরে, শুনেন, পশু জবাই করার পরে যেগুলাতে অতিরিক্তভাবে একটা আঘাত করা হয়, জবাই করা হয়েছে কিন্তু কষায় আলাদাভাবে একটা আঘাত করে না, এটা নিষিদ্ধ আছে। এমনকি এটা করার দ্বারাই অনেক সময় এই জবাইকৃত অবস্থায় দম যাওয়ার আগেই অনেক সময় অনেক পশু স্টুপ করে ফেলে, মারা যাওয়ার আগেও স্টুপ করে ফেলে। এটার দ্বারা মানুষের ক্ষতি হয়। বলেন কি হয়? প্রিয় উপস্থিতি মোহতারাম হাজিরিন, তাহলে নবী জবাই করছেন, হাদিসে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে অসংখ্য উট কুরবানি করছেন, কিছু বাকি ছিল 100-র মতো। কিছু যেটি বাকি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দ্বারা জবাই করছেন সেটা দিয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, বললেন তুমি অপরগুলা জবাই করো। প্রিয় উপস্থিতি, তাহলে জবাই করার নিয়ম সবাই জানি, বিসমিল্লাহি বলেন, বিসমিল্লাহি। কিছু সংখ্যক আমরা এমন মনে করি হুজুর আসতেছে, হুজুরের জন্য অপেক্ষা করি, অপেক্ষা করার সুযোগ নাই। বলে অপেক্ষা করার, আমাদের মধ্যে যারা শরীক আছি, আমাদের মধ্যে এমন যে অগ্রাধিকার প্রাধান্য দিব থাকে, যিনি 5 ওয়াক্ত নামাজ তো পড়ে নই, সুন্নত পাবন্দি যায় বেশি করে, তাকে বলবো আপনি এটা ধরেন, যন্ত্রটা ধরেন, আপনি চুরি চালান। অর্থাৎ প্রাধান্য দেওয়া। বলেন কি দেওয়া? প্রাধান্য দেওয়া। আরও অনেক নিয়ম আছে, অনেকজনে লিস্টি করে যে আমাদের নামগুলো এই লিস্টি করার দরকার কি? কোরআন কারীম আল্লাহ তাআলা, কোরআন কারীমের ব্যাখ্যা হাদিস শরীফ, সহিহ বুখারী শরীফের হাদিসে রয়েছে, অনেক জায়গায় একটা হাদিস আছে, অনেকজনে আমরা মুখস্থ, ছোটো বাচ্চারা মুখস্থ আছে যারা মক্তবে পড়ে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিকুল্লি মা নাওয়া। এই হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেকটা নিয়ত কাজ, প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ তাআলা নিয়ত করার দ্বারাই সম্পূর্ণ হয়ে যায়। বলেন কি হয়ে যায়? নিশ্চয়ই নিয়ত পরিকল্পনার উপর নির্ভরশীল। আজকে একজন লোক মারা যাবে, যত ব্যস্ততাই তা হোক, আমি ঘোষণা দেওয়া হয়েছে আসরের সময় বা মাগরিবের সময় আমি শরীক হব, এইটাই নিয়ত হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? তাহলে নিয়ত পরিশুদ্ধ করা। আল্লাহ তাআলা অন্তর্যামী, অন্তরের খবর জানেন, তাইলে আবার নাম বলার কোনো দরকার নাই। প্রিয় উপস্থিতি, তাহলে সামনে আসতেছি ঈদুল আজহা। ঈদুল আজহা কারা কারা কুরবানি দিতে হবে, খাদির উপর কুরবানি ওয়াজিব নয়, এই বিষয়ে ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে আস্তে আস্তে জানার চেষ্টা করব। তবে আজকে সারমর্ম দাঁড়ালো সেটা যে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত কুরবানি, সেটা আমাদের নবীর মাধ্যমে আবশ্যক করা হয়েছে। বলেন আমাদের নবীর মাধ্যমে। সূরাতুল মাইদায় রয়েছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম ইয কাররাবা কুরবানান। আদম আলাইহিস সালামের ছেলে ছিল 2 জন প্রাথমিক অবস্থায়। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম গর্ভে থেকে প্রত্যেকবারে ছেলে মেয়ে 2 জন করে জন্ম হইতো। বলেন কয়জন? কিন্তু আল্লাহর বিধান ছিল 1 বছরের ছেলে কয়েক বছর বা পরের বছরের, অর্থাৎ ব্যতিক্রম, সাথে যিনি জন্ম হয় ছেলে বা মেয়ে, ওদের সাথে নয়, অপর বছর ভিন্ন বছর, অর্থাৎ জয় বছরই হোক, 10 বছর বা 1 বছর 2 বছর যদি পৃথক হয় তাদের সাথে বিবাহ বন্ধন। আল্লাহর বিধান ছিল। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ সরাবেন, মানুষ বাড়াবেন, অর্থাৎ এই বিধান ছিল। কাবিলে সেটা মানতেছিল না, বলতেছিল আমি আমার আপন বোনকেই বিবাহ করব।
বোন তো সবাই আপন, কিন্তু আল্লাহ তাআলা বিধান ছিল না অপর বৎসরের মেয়ের সাথে তোমার বিবাহ হবে। সেই বিধানটা আদম আলাইহিস সালাম জানাইছিল তার ছেলেকে, কিন্তু ছেলে মানে না। বলেন কে মানে না? ছেলে মানে না। প্রিয় উপস্থিতি, ছেলে সর্বশেষে তার আপন ভাইকে হত্যা করল। বলেন কি করলো? কাকের মাধ্যমে এই যে গুরুস্থান কোদা হয়, শিক্ষা দেওয়া হইল কুরবানি, অর্থাৎ সেখান থেকে এই হত্যার বিধান, হত্যার নিয়ম নীতি প্রচলন হইল। এর ব্যাখ্যায় হাদিসে রয়েছে, পৃথিবীতে যত মানুষ খুন করে, খুন খারাপি করে, মানুষ মারে, সেটার একটার অংশ আদম আলাইহিস সালামের ছেলে পাবে। নাউজুবিল্লাহ পড়ি। বলেন কে পাবে? আর নবী ঘোষণা দেন, শিবাবুল মুসলিম ফুসুক ও কিতালুন কুফ। হ্যাঁ, মেশকাত শরীফ হাদিস। একজন মুসলমান, আপনি আমার আত্মীয় যেই হন না কেন, গালিটা দেওয়াও ফাসেক কাজ করলাম। বলেন কি করলাম? এমন কি হত্যা করা কুফুরি। হত্যা করা কি কুফুরি, সাধারণ বিষয় নয়। এই কুফুর সম্পর্কে আরেক আয়াতে ব্যাখ্যায় রয়েছে, সারা পৃথিবীর মানুষ যদি একজন মানুষ ধরে নেন মারলো, যেমন হিটলার অনেক ইহুদিদেরকে মেরে ফেলছিল, বাকি যারা ছিল এরাই তো পৃথিবীতে অনেক ধ্বংস শুরু হয়েছে সারা বিশ্বে। ইহুদিরা বিশ্বের ধরতে গেলে আপনি বিশ্বজয়ী। ইহুদিদের এত প্রোডাক্টস পৃথিবীর কোনো দেশ বাদ আছে? এই যে যারা জানে, এরা ইউনানি সহ অনেক ধরনের প্রোডাক্ট আছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরাতুল মাইদায় রয়েছে, পৃথিবীর মানুষ হত্যা করলে যে পাপটা হবে, একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করলে সেই পাপটা তার আমলনামায় হবে। নাউজুবিল্লাহ। অনেকজনে বুঝছেন না। ধরেন একজন মানুষ হত্যা করলো, পৃথিবীতে ধরে নেন প্রায় 250 কোটি লোক রয়েছে। এই 250 কোটি মানুষকে যে ব্যক্তি হত্যা করলে যে পাপ হবে, একজন মানুষকে হত্যা করলে সেই পাপই হবে। নাউজুবিল্লাহ পড়ি। তাহলে হত্যার বিধান হলো ওই ব্যক্তিটা কুফরি করলো। বলেন কি করলো? প্রিয় উপস্থিতি, মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ এগুলোর মধ্যে আমি জড়াবো না। তবে ইসলামিক স্বার্থে আল্লাহকে খুশি করার জন্য নবীর আদর্শ মাফিক কেউ যদি ইসলাম নিয়ে, দিন নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে কটূক্তি করে, তাদের বিরুদ্ধে আপনার অগ্রগণ্য ভূমিকা থাকতে হবে, বিপ্লবী হতে হবে। বলেন কি হতে হবে? প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ আপনাকে আমাকে সহি বুঝ দান করুক। সামনে আসতেছি কুরবানি। আমরা যারা মন মানসিকতা নিয়ত করলাম, প্রত্যেকজনের নিয়তকে যেন আল্লাহ তাআলা পরিশুদ্ধতা দান করে, নিয়তকে যেন ঐক্যমত্য দান করে, নিয়তের মধ্যে যেন গরমিল না থাকে। আল্লাহ তাআলা আমাদের মন মানসিকতা উঁচু মানের নিয়ত, নবীর আদর্শিক মাফিক হওয়ার তৌফিক নসিব করে সকলে বেটা। যারা সুন্নত নামাজ পড়ি নাই, সুন্নত নামাজ